যে সরকার জনগণকে ভালোবাসে এবং জনগণ সরকারকে ভালোবাসে। তো এই দৃষ্টিকোণ থেকে এরকম সরকার জনগণ পায় নাই, দেশবাসী পায়নি। ফলে বিভিন্ন ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন, বিশেষ করে সর্বশেষ যে 2024-এর 5ই আগস্টের পরিবর্তন, এই পরিবর্তনের কারণে মানুষ এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে ঘোষণা করেছে। দ্বিতীয় স্বাধীনতার অর্থ হচ্ছে যে প্রথম স্বাধীনতায় যা পাওয়া দরকার ছিল তা তারা পায়নি। দ্বিতীয় স্বাধীনতার মানেই হচ্ছে যে বিগত সরকার আমলে যে সমস্ত জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের যে আচরণ, সেই আচরণে জনগণ অসন্তুষ্ট ছিল। আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের শিক্ষানীতি এবং আমাদের দেশের সার্বিক ব্যবস্থাপনায় তারা হস্তক্ষেপ করেছে এবং সরকার পার্শ্ববর্তী দেশকে এই কাজটা দিয়ে প্রমাণ করেছিল যে বাংলাদেশের স্বাধীনতা বলতে যা বোঝায় জনগণ সেটা এনজয় করতে পারে। আলহামদুলিল্লাহ, সেটা যেহেতু আন্দোলনের ফলে তারা পালাই গেল, তারা তো পালাই নাই, সরকার প্রধান তিনি পালাইছেন, কিন্তু তার অনুসারী যারা তারা কিছু গা ঢাকা দিয়েছে আর কিছু ক্রমান্বয়ে পরে পালাই গেছে। কিন্তু এখনো তাদের লোকজন ষড়যন্ত্র করছে যাতে দ্বিতীয় স্বাধীনতার যে সুফল এটা মানুষ ঘরে তুলতে না পারে। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো পরিবেশ জনগণ পরিবর্তন করেছে, কিন্তু ঈপ্সিত পরিবেশ এখনো পায় নাই। আর আমরা পরে লক্ষ্য করছি যে কিছু লোক সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের দলীয় পরিচয় আমি বলতে চাই না, কিন্তু মানুষ তাদের অত্যাচারেও অতিষ্ঠ হয়েছে। এই জন্য নির্বাচনী পরিবেশ যেভাবে হওয়া দরকার, তার আগে দেশে যে অন্যায়, অত্যাচার, জুলুম, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের অশান্তি, এটা এখনো কন্টিনিউ করছে। মাঝে মধ্যে এগুলো পত্রিকায় আসে আর কিছু আসে না। তো এটা সব জায়গায়, আমাদের এই এলাকায়ও আছে, অন্যান্য জায়গায় যেখানে যেখানে আমি সফর করছি, খোঁজ খবর নিয়ে দিচ্ছি সেটাই। তো এইটাকে সুন্দর করার জন্য আমাদের দাবি যে আগে বিচার হোক অপরাধীদের, আর 2 নম্বর হচ্ছে যে তাদের সংস্কার হোক, এরপরে নির্বাচনী পরিবেশ হলে নির্বাচন করার জন্য আমরা দাবি করেছি। তো সেটাই আমাদের দাবি। আর এখন জনগণের মধ্যে তারা খুঁজছে যে কোন দল গেলে পারে এই চুরির হাত থেকে, ছিনতাইকারীর হাত থেকে, তারপরে চাঁদাবাজির হাত থেকে মানে তারা বাঁচতে পারবে। এইটা এখন মানুষ করছে। তাদের একটা স্লোগান হয়েছে, সব দল দেখেছি, এখন যারাকে দেখি নাই তাদেরকে আমরা দেখতে চাই। সেই হিসাবে আমরা আমাদের জামাত ইসলামী লোকজন যেভাবে কাজ করছে, আমরা জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত লক্ষণ দেখছি। তারা আমাদের সাথে কাজ করার জন্য এগিয়ে আসছে। আগের তুলনায় আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম অনেক দূর এগিয়েছে। যদি পরিবেশ আরও ভালো হয়, আরও আগামী ইনশাআল্লাহ। আমরা যদি দেশের আইন শৃঙ্খলা ঠিক থাকে, বর্তমান উপদেষ্টা সরকার যদি একটু মজবুতভাবে আইন শৃঙ্খলার পরিবেশটা উন্নত করতে পারে, তাহলে আরও ভালো হবে। আইন শৃঙ্খলা যত ভালো হবে, জামাত ইসলামী তত এগিয়ে যাবে। আইন শৃঙ্খলা যদি খারাপ হয়, তাহলে আমাদের গতি বেশি আগাইতে পারে। জামাত একটা সুশৃঙ্খল দল, জামাত একটা মানুষের কল্যাণকামী দল। সেজন্য জামাতের গ্রহণযোগ্যতা আলহামদুলিল্লাহ দিন দিন বাড়ছে। আমরা আশাবাদী। আলহামদুলিল্লাহ, আমরা তো দীর্ঘদিন ধরেই এটার জন্য লড়াই করছি, আমরা মানে সংগ্রাম করছি, আন্দোলন করছি, আইনগত ফাইট করে আসছি। কিন্তু বিগত সরকার অন্যায়ভাবে সম্পূর্ণ মানে বিনা কারণে আমাদের লোকদেরকে যেমন অত্যাচার নির্যাতন করেছে, একই পায়ে দেয় আমাদের দলের প্রতি, দলের নিবন্ধনের ব্যাপারে
এবং দলের প্রতীকের ব্যাপারে একই আচরণ তারা করেছে। তো যেহেতু আমরা আইনত লড়াই করেছি এবং আইনের লড়াইয়ের মাধ্যমে আমরা আমাদের রেজিস্ট্রেশন ফিরে পেয়েছি এবং আমাদের প্রতীক ফিরে পেয়েছি। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের জনগণ এখানে আগের চাইতে অনেক বেশি তারা ইনসেন্টিভ পেয়েছে, এটাকে বাংলা বললে উৎফুল্ল তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আমরা দেখলাম রাজশাহীতে গত 2 দিন আগে এক ছাত্রদল নেতা বক্তব্য দিলেন যে এই বাংলায় ছাত্র শিবিরের ঠাঁই নাই, এই বাংলায় রাজাকারের ঠাঁই নাই। এটা প্রতিক্রিয়া বক্তব্য কি হতে পারে? আসলে এই সমস্ত কথাগুলো অতীত ফ্যাসিস্ট সরকারের ছিল। এখন যদি কেউ ওই কথাটা আবার নিয়ে আসে তাহলে আমরা ধরেই নেব যে অতীত সরকারের দোষর হিসাবে, অথবা তাদের সাথে সম্পর্ক রেখে এবং যারা তাদেরকে পরিচালনা করেছিল আবার তারাই এদেরকে নতুন করে পরিচালনা করার একটা ষড়যন্ত্র করছে। এটা দেশের জনগণের কথা না, এটা কিছু সংখ্যক ব্যক্তি অথবা দলীয় কালারের কোনো ব্যক্তি তারা এই কথায় পরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে করছে, যেটার সাথে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের দূরতম কোনো সম্পর্ক নেই। এখন আমাদের সংগঠনে তাদের কথা মতো একজনকেও তারা খুঁজে পাবে না যে যারা ওই 71-এর ইস্যুতে কেউ জড়িত ছিল।